নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে অম্বুবাচী কী? অর্থাৎ এই অম্বুবাচীর ডেফিনেশন আমরা শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, এই অম্বুবাচীর সঙ্গে জড়িত যে প্রধান আকর্ষণ বা প্রধান বিষয়বস্তু তা হলো কামাখ্যা মন্দির এবং কামাখ্যা মা ও তার সঙ্গে যুক্ত সাধনা। আমরা আজকের এই ভিডিওর মধ্যে প্রথমেই জানবো যে অম্বুবাচী কী, তারপরে আমরা জানবো যে মন্দির, এই মন্দিরের বিস্তারিত তথ্য অর্থাৎ মন্দিরের গর্ভগৃহ এবং তার সম্পূর্ণ বিষয়বস্তুগুলি সম্পর্কে। তার সঙ্গে আমরা জানবো যে কেন সাধকগণ এই সময় এই তন্ত্র সাধনার জন্য এখানে যান এবং এই কামাখ্যা মন্দির এবং মা কামাখ্যা সম্বন্ধিত অনেক বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আসি আমরা এই কামাখ্যা মন্দির বা এই অম্বুবাচী কী? এই অম্বুবাচী হলো সূর্য সিদ্ধান্ত মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে থেকে ৩ দিন মা ঋতুমতী হন এবং এই ঘটনাটিকেই, এই সময়টিকেই অম্বুবাচী বলে জানা হয়। আপনারা প্রায়শই জানেন যে এই সময় প্রায়শই আমরা ভূমি খনন আদি বিশেষ কর্মগুলি কাজ করি না, বিশেষ করে চুল দাড়ি আমরা কাটি না, এই সমস্ত আমরা সাধারণত মেনে চলি। চলুন এরপরে আমরা প্রথমেই এই কামাখ্যা মন্দিরের প্রাথমিক কিছু তথ্যগুলো জেনে নিই, এরপরে আমরা এই মন্দিরের বিস্তারিত তথ্যে জানাবো। প্রধানত এই যে কামাখ্যা মন্দির, এটি হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত এবং এইখানে যেহেতু পীঠের নাম কামাখ্যা এবং সেই অনুযায়ী দেবীও এখানে কামাখ্যা নামেই পতিত হন। আপনারা ইতিমধ্যে যারা ধর্মীয় তথ্যগুলি দেখেন বা শাস্ত্র অধ্যয়ন করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ৫১ শক্তিপীঠ, এই ৫১ শক্তিপীঠ যে তৈরি হয়েছে এটির প্রধান বিষয় হচ্ছে দক্ষযজ্ঞ এবং সেই দক্ষযজ্ঞের পরে সতীর দেহত্যাগ এবং তারপরে নারায়ণ ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন যারা সতীর দেহটিকে ৫১ খণ্ডে বিভক্ত এবং প্রত্যেকটি অঙ্গ যে অঙ্গগুলি যে স্থানে হয়েছে সেই স্থানে বিশেষ বিশেষ দেবীর শক্তিপীঠ এক একটি গঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমেই আপনাদেরকে জানাই এই মন্দিরের বিস্তারিত তথ্য। প্রথমেই মন্দিরটা আপনারা প্রায়শই থ্রু দ্য ইন্টারনেট বা যারা গেছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই মন্দিরের চূড়াটি কিন্তু বাকি মন্দিরের চূড়াদের মতো নয়, এটি কিছুটা দেখতে মৌচাকের মতো এবং এই মন্দিরের প্রধান ৪টি কক্ষ আছে, যার মধ্যে প্রধান একটি গর্ভগৃহ এবং ৩টি মণ্ডপ, যার সঙ্গে নাট মন্দির আছে। এবার আসি গর্ভগৃহটি কেমন। এই গর্ভগৃহটি হলো কোনো মূর্তির বিশেষ প্রতিষ্ঠান নেই এই গর্ভগৃহের মধ্যে। এই গর্ভগৃহটি সম্পূর্ণ হলো ভূগর্ভস্থ একটি গুহা, যেখানে কোনো মূর্তি নেই, শুধু একটা পাথরের গর্ত দেখা যায়। কথিত আছে মা কামাখ্যাই নাকি এইটি স্থাপন করেছেন, অর্থাৎ এই যে প্রাচীন কামাখ্যা পীঠ এটি স্থাপন করেছেন এবং এখানে তিনি নিজেই সিদ্ধ হয়েছেন। এবং আমরা এই প্রসঙ্গক্রমে এটাও জেনে রাখি যে ৫১টি খণ্ডে সতীর ৫১টি অংশ পতিত হয়, তার মধ্যে এই স্থানে কিন্তু সতীর যোনি পতিত হয়। তাই এটি তন্ত্র সাধনার জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ। তন্ত্র সাধনার প্রসঙ্গে বলতে গেলে আমরা একটু জেনে রাখি যে বিষয়টি হলো তন্ত্র সাধনা এখন যা আমরা করি তা অধিকাংশই যা প্রাচীন তন্ত্রশাস্ত্র যেমন বৃহৎ তন্ত্রসার থেকে আমরা দেখতে পাই যে এই তন্ত্রের প্রধান অধিষ্ঠাতা কিন্তু ভগবান মহাদেব এবং তিনি প্রায় ৯০% তন্ত্র সাধনার সিদ্ধিগুলো কিন্তু বন্ধ করে রেখেছেন। অর্থাৎ ৯০% তন্ত্রের সাধনায় সিদ্ধি হয় না, বাকি ১০% কিন্তু বর্তমানে দেখা যায়। যদিও বা এইগুলি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, গুরু দ্বারা প্রাপ্ত না হলে কিন্তু এই যে মন্ত্রগুলির দ্বারা যে সাধনা, এই সাধনা সিদ্ধ হয় না। বিশেষ করে এই যে কামাখ্যা বর্তমানে অম্বুবাচীর সময় কিন্তু প্রচুর সাধকগণ যান শক্তি লাভের আশায়। যদিও বা এই সময় মন্দির বন্ধ থাকে, মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে এবং এখানকার পূজা পাঠও বন্ধ থাকে, কিন্তু সাধকগণ মনে করেন যে এই সময় নাকি এই স্থানে সাধনা করলে বিশেষ শক্তি সঞ্চয় করা যায়। তাই এই জন্যে অনেক সাধকগণই এই সময় এই জায়গায় সাধনার জন্যে যান। যদিও বা এখন বিশেষ তেমন তন্ত্র সাধক যারা সত্যিকারের তন্ত্র আলোচনা করেন সেরকম খুব দুর্লভ। চলুন
এরপরে আমরা জেনে নিই যে এই কামাখ্যার মধ্যে প্রধান বিশেষ কোন উৎসবগুলি দেখা যায়। এখানে বছরের যে বিশেষ উৎসবগুলি দেখা যায় তা হলো অম্বুবাচীর মেলা, যা বর্তমানে 3 দিন চলে। এছাড়াও বাৎসরিক দুর্গাপূজা এবং মনসা পূজাও কিন্তু বিশেষভাবে এই স্থানে লক্ষ্য করা যায়। এবং এই অম্বুবাচী চলাকালীন মন্দির বন্ধ থাকলেও এই সময় এখানে বিশেষ করে অম্বুবাচীর মেলা বসে এবং যেটি হলো এই কামাখ্যার প্রধান আকর্ষণ। সেই কারণে বেশিরভাগ সাধকগণই এই সময় এই স্থানে যান। আশা করি এই সম্পূর্ণ তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। আবার পরে দেখা হবে। ভালো থাকবেন।